এমন কোন জুলুম নাই, গুনাহ নাই আমি করি নাই, সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকি বেদাতি সব গুনাহ করেছি। আল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন, আল্লাহ, আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই, তুমি ছাড়া তো কেউ আমার গুনাহ ক্ষমা করার নাই, তুমি আমার রব, তুমি আমার সব। বলতে পারবেন? এই তাকরীর আমার পটুয়াখালীর ভাইয়া, এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বড্ড ভালোবাসেন, কারণ আমরা সবাই গুনাহগার, আমরা সবাই কি? বিশ্বনবী বলেন, কুল্লুকুম। বাংলাদেশে যারা হাদিসের কথা বলে, বাংলাদেশে যারা দ্বীন বিজয়ের কথা বলে, সেই আলেমদেরকে 3 বছর থেকে কারাগারে বন্দী করে রাখবেন। সেই বন্যাবি বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না। নাবে বিচারের ছবি, নারীর ছবি, আল্লাহর কসম, প্রতিটা তোমার যৌবনের শক্তি দুনিয়ার মধ্যেই নষ্ট করে দেয়। আখিরাতের বরবাদি তো আছেই, দুনিয়ারও শক্তি, সামর্থ্য, যৌবন, যৌন শক্তি নষ্ট করে। এজন্য দুনিয়াও কষ্ট হবে, আখিরাতও কষ্ট। তুমি ব্যক্তিগতভাবে না জানলেও আমি জানি, হাজারো শত শত যুবকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। বিয়ের পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি না, খবরদার, তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার। তুই কে রে? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না। আমার বোনরা চাঁদ। ওয়াল্লাহি, যেদিন ইসলামী শাসন আসবে, যেদিন ইমাম মেহেদী আসবে, যেদিন ঈসা আলাইহিস সালাম আবার আসবে, ওনার বন্ধের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে। তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস না। আমার বোনরা চাঁদ। ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে, আর তোকে বামন বলেছে। বেটা, তুই বেটা ছেঁড়া খাতা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস, বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস? তোর সাহস কত? তোর সাহস কত? তুই জানিস না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নেক স্ত্রী দুনিয়াতে যা আছে ওর চেয়ে বেশি উত্তম। তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে? তোর সেই যোগ্যতা আছে? বল। তোকে আল্লাহ জাহান্নামে ফেলবে, তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে, তোর শরীর পচবে, তোর শরীরের গন্ধে জাহান্নামীরা থাকতে পারবে না। তোকে আল্লাহ এত নিকৃষ্ট শাস্তি দেবে। কেন? কারণ তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস। আমারে বুঝাস না মেয়েরা খারাপ, মেয়েরা খারাপ। আমি তো এত খারাপ দেখি না রে, তুই কোথায় তো খারাপ দেখিস? আমি তো দেখি তুই বেটা টেনে পড়িস মাত্র। তোকে আমি ছোট করে দেখছি না বেটা। তুমি বের হও, ছবি পাঠাও, নাহলে হাত কেটে ফেলবো আমি। দেখো আমি বিষের বোতল নিয়ে আসি, ছবি পাঠাও। তুই বেটা আমার বোনটাকে বেটা ফুসলেছিস বেটা। ফাজিল, মেয়েরা খারাপ, মেয়েদের খারাপের কারণে দুনিয়া। তুই কে রে? তুই কি? মেয়েরা খারাপ? শোন, আমাদের গ্রামে প্রবাদ আছে, ধর্মীয় কথা না এটা। এখন যেটা বলছি এটা প্রবাদ, এটা ধর্মীয় কথা না। কোনো মেয়ের দেখবেন হাঁটুর উপরে কাপড় ওঠে, আর নামে না বেটা। তুই উঠাইছিস হাঁটুর উপরে কাপড়, ও উঠায়নি। হাঁটু পর্যন্ত তুই উঠাইছিস। করতেছেন হানাফি এবং আহলে হাদিস ভাইয়েরা কি নিয়ে? আপনারা তর্ক বিতর্ক করতেছেন রাফুল আদাইন করা নিয়ে, আপনারা তর্ক বিতর্ক করতেছেন সালাতে সূরা ফাতিহা পড়া নিয়ে, আপনারা তর্ক বিতর্ক করতেছেন জোরে আমিন বলা নিয়ে। আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, এগুলো একটা মাসালাও আজকের যুগের মাসালা নয়, ব্রিটিশদের আমলের মাসালা নয়। আজকে আপনি আবিষ্কার করে মারামারি গন্ডগোল করতেছেন, এই মাসালা আজকের যুগের নয়। 1200 বছর আগে, 1300 বছর আগে এই মাসালার উপর মতভেদ হয়েছে। সাহাবীদের মধ্যে মতভেদ হয়েছে, তাবিঈদের মধ্যে মতভেদ হয়েছে, বড় বড় ইমামের মধ্যে মতভেদ হয়েছে। ইমাম বুখারী সেই যুগে জুজু কিরাত খালফাল ইমাম, কিরাতুল ফাতিহা খালফাল ইমাম, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে এই মর্মে সম্পূর্ণ আলাদা বই লিখে গেছেন ইমাম বুখারী। তাহলে এই মাসালা মতভেদপূর্ণ কত বছর আগে ইমাম বুখারীর যুগে। ইমাম আত-তিরমিজি তার গ্রন্থের মধ্যে জোরে আমিন এবং আস্তে আমিন উভয় মাসালার দলিল এবং কে কোন মাসালার পক্ষে তার বইয়ের মধ্যে লিখে গেছেন 1300 বছর আগে, 1200 বছর আগে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রাফুল আদাইন করার উপর সম্পূর্ণ আলাদা গ্রন্থ লিখে গেছেন সেই যুগে, এবং তার বইয়ের মধ্যে 25 জায়গায় কালা বাযুন নাস বলার মাধ্যমে আহলুল কুফা বা আহলুর রায়ের মাযহাবের রদ করেছেন সেই কালে।
তাহলে আজকে আমরা যেটাকে মনে করতেছি আজকের যুগের মতভেদ, এটা ভুল, এটা সত্য নয়। বরং এই প্রত্যেকটা মাসালায় মতভেদ হয়েছে 1200 বছর আগে, 1300 বছর আগে। এমনকি কিছু কিছু মাসালায় সাহাবীদের মধ্যে মতভেদ হয়েছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা বেশিরভাগ মদিনায় দার্স দিতেন, মক্কায় দার্স দিতেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মাসালা একরকম। আর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় দার্স দিতেন, তার কিছু মাসালা একরকম, এবং তার অনুসারী যারা কুফায় ছিল তাদের মাসালা একরকম। তো আজকের যুগে যদি কেউ এই দুই একটা মাসালা নিয়ে উল্লেখ করে বলে যে আহলুল হাদিসরা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে, তাহলে এটি ডাহা মিথ্যা অপবাদ। আহলুল হাদিসরা যেই মানহাজ বা যেই মাযহাব বা যেই ফিকহের উপর আমল করতে চায়, এটা ফিকহুস সালাফ, ফিকহ আহলুল হাদিস, অনেক পুরাতন, 1200 এবং 1300 বছরের পুরাতন। সম্মানিত উপস্থিতি।